মানব জাতি মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা তাদেরকে প্রিয় করে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহান রব্বুল আলামিন এই দুনিয়াকে সাজাইছেন। দুনিয়ার যা কিছু আমরা দেখতেছি আমাদের উপরে এবং নিচে যা কিছু রয়েছে সমস্ত কিছু কেবলমাত্র শুধুমাত্র মানব জাতির জন্য। আল্লাহ তাআলা আসমানকে সাজাইছে মানব জাতির জন্য, জমিনকে বিস্তৃত করেছে মানব জাতির জন্য, সমুদ্রকে উত্তাল করেছেন মানব জাতির জন্য। সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদয় হয় মানব জাতির জন্য, পশ্চিম দিকে অস্ত যায় মানব জাতির জন্য। দিন গণনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র দিয়েছে এই মানব জাতির জন্য। অর্থাৎ গোটা বিশ্ব জাহান সৃষ্টি সমস্ত কিছু মহান রব্বুল আলামিন এই মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এত মায়া করে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টি জগতের কোনো কিছুকে এত মায়া করে সৃষ্টি করেন নাই। এত প্রেম নিয়ে, এত ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আপনার আমাকে সৃষ্টি করেছেন এত মায়া নিয়ে। গোটা সৃষ্টি জগতের কোনো কিছুকে আল্লাহ তাআলা এত মহব্বত করে, এত ভালোবাসা নিয়ে, এত সময় নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আপনার আমার রব এমন একজন রব, তিনি যখন যেটা ইচ্ছা, যেটা চান তিনি বলতে দেরি, এটা হইতে দেরি হয় না। আপনাদেরকে বলি, বলেন তো দেখি, আমার এই সারাদিন বডিটা এইটা আল্লাহ তাআলা সৃষ্টি করতে সহজ নাকি এই বিশাল আসমান সৃষ্টি করতে সহজ? সারাদিন বডি এটা সৃষ্টি করতে আল্লাহ তাআলার কাছে ওইটার থেকে সহজ না এটা? অথচ আল্লাহ তাআলা এই বিশাল আসমানটাকে সৃষ্টি করেছেন একটা বাক্য ব্যবহার করে, কোন হয়ে যাও আসমান, তুমি তৈরি হয়ে যাও। যখন আল্লাহ তাআলা আসমানকে বলছে কোন আসমান হয়ে যাও, বলতে দেরি, মুহূর্তের মধ্যে আসমান হইতে দেরি না। জমিনকে আল্লাহ তাআলা হুকুম করেছেন কোন জমিন হয়ে যাও, কোন বলার সঙ্গে সঙ্গে জমিন হয়ে গেছে। চন্দ্র সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোন হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহ তাআলা সুবিস্তর সুবিশাল আরশ, এই আরশকে আল্লাহ তাআলা বলছে আরশ তুমি হয়ে যাও, কোন হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে আরশটা হয়ে গেছে। জান্নাতকে বলছে জান্নাত কোন হয়ে যাও, হয়ে গেছে। জাহান্নামকে বলছে জাহান্নাম কোন হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের শেষ দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মহান রব্বুল আলামিন যখন যেই জিনিসকে করার ইচ্ছা করেন, যেই জিনিসকে বানানোর ইচ্ছা করেন, মহান রব্বুল আলামিন শুধুমাত্র বলেন কোন। কাফ এবং নুন এই দুইটা অক্ষরের মাধ্যমে কোন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা বলার সঙ্গে সঙ্গে যেই জিনিসটা করার ইচ্ছা করেন, এইটা বলতে দেরি, কোন বলতে দেরি, ওইটা নির্মাণ হইতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বলছে আসমান কোন হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সমুদ্রকে বলছে সমুদ্র হয়ে যাও, হয়ে গেছে। এই সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বলেছে, কোন বলার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু হয়ে গেছে। ও বন্ধু, খুব লক্ষ্য করবেন, খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মতো এমন একজন বান্দা, এমন একজন মানুষকে, এই মানব জাতিকে সৃষ্টি করতে আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি সৃষ্টি করবেন, সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করেছে। মানব জাতিকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন,
এই সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করছে, ও ফেরেশতারা আসো, আমি তোমরা যে ফেরেশতারা আছে তোমাদের চেয়েও শ্রেষ্ঠ মাখলুক মানব জাতি দুনিয়াতে প্রেরণ করব। সুবহানাল্লাহ। কি বলেন? আমরা ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ না? আমরা মানব জাতি ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ তো নাকি? মানব জাতি ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ। ওই ফেরেশতাদেরকে মানব জাতির বহু লক্ষ লক্ষ কোটি বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে। ওই ফেরেশতারা সদা সর্বদাই প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মহান রব্বুল আলামিনের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, রুকু, সিজদার মধ্যে তারা নিয়োজিত আছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ও ফেরেশতারা, আমি তোমাদের থেকেও শ্রেষ্ঠ, তোমাদের থেকেও উত্তম মানব জাতি সৃষ্টি করব, আর এইটা সৃষ্টি করব আমি মাটি দিয়ে। ফেরেশতারা আল্লাহ তাআলার এই কথার প্রত্যুত্তরে কি বলছিল? ওয়ালা তুফসিদু ফিল আরদ। ও আল্লাহ, আপনি এই মানব জাতি সৃষ্টি করবেন, ওরা তো জমিনে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, আপনার ইবাদত করবে না। আমরাই তো আপনার ইবাদতের জন্য শ্রেষ্ঠ, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, আবার মানব জাতি সৃষ্টি করবেন কেন? আল্লাহ তাআলা বলেছিলেন কি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতাদের সাথে এই শ্রেষ্ঠত্ব নিয়ে, মানব জাতির শ্রেষ্ঠত্ব নিয়ে আল্লাহ তাআলা তাদের সাথে পরামর্শ করেছে। এত শ্রেষ্ঠত্ব নিয়ে সৃষ্টি করে পরামর্শ করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রথমে প্রেরণ করলেন, ও ফেরেশতারা যাও, জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে গিয়ে মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? মাটি নিয়ে আসো। কেন জমিন থেকে মাটি নিয়ে আসতে হয়? কেন? আল্লাহ তাআলা জমিনকে হুকুম করলেই তো হয়ে যায়। কি বলেন? হয়ে যায় না? জমিনকে যদি আল্লাহ তাআলা হুকুম করতেন, ও জমিন আদমের বডি বানাও, তো সঙ্গে সঙ্গে হয়ে যেত না? কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও জমিনে গিয়ে জমিন থেকে মাটি নিয়ে আসো। মাটি নিয়ে কোথায় আনবো? আল্লাহ তাআলা বলেছে, মাটি নিয়ে জান্নাতে নিয়ে আসো। কারণ আমি তাদেরকে এই জান্নাতে বানাইবো এবং পরবর্তী সময় কিছু সময় তাদেরকে একটা কর্মের জন্য দুনিয়াতে প্রেরণ করব, আবার তাদেরকে এই জান্নাতে নিয়ে আসবো। কি বলেন? আমাদের সৃষ্টি জান্নাতে। আমাদের সৃষ্টি কোথায়? আমাদের শেষ ঠিকানাও কোথায়? আমাদের সৃষ্টি জান্নাত, আমাদের শেষ ঠিকানাও জান্নাত। জান্নাত এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে জাহান্নাম বানাইলে কেন? কারণ আমি আমার ওই যে আসল ঠিকানার কথা আমি ভুলে গেছি। আমি আমার আসল বাড়ির যে রাস্তা বইলা অন্যদিকে চলে গেছি। আমার বাড়ির রাস্তা ছিল জান্নাত। কোনটা? আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। আমি আসছি থেকে জান্নাত থেকে, দুনিয়াতে আসছি সামান্য সময় থাকবো, আবার আমার বাড়ির রাস্তা ধরবো। বাড়ির রাস্তা কোনটা? জান্নাতের রাস্তা। এখন আমি আসছি, আসার পরে আমার বাড়ির রাস্তা কোনটা এটা ভুলে গিয়া কোন দিকে গেছি? আরেক রাস্তা দিয়ে আমি চলা শুরু করছি। আর রাস্তা দিয়ে চলতে 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 যাই বললাম কোথায়? জাহান্নামের মধ্যে। এটা কি আল্লাহ তাআলার দোষ নাকি আমার দোষ? কারণ আমি তো ভুলে গেছি। তারপরেও আমি যে ভুলে যাবো আল্লাহ তাআলা জানেন। তারপরেও অনেক নবী রাসূল পয়গম্বরদেরকে প্রেরণ করেছে। নবী রাসূলরা যাওয়ার পরেও তারা কিতাব রেখে গেছে, হাদিস রেখে গেছে, উলামায়ে কেরামদেরকে রেখে গেছে, যে আমার পরে তারা বলবে, মানুষ ভুলে যাবে, তারপরে তারা বলবে, যাতে করে তার আসল বাড়ির ঠিকানা যে রাস্তা আছে ওই রাস্তার পরিচয় পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম যে আমার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে মাটি নিয়ে জান্নাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জান্নাতে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কয় দিনে? 40 বছর সময় লাগায়। কয় দিনে? 40 বছরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কি বলেন? একটা ভাবছেন, ভেবে দেখেছেন
এই বিশাল আসমানকে আল্লাহ তাআলা 1 সেকেন্ড লাগে নাই এটা সৃষ্টি করতে। বিশাল জমিনটাকে আল্লাহ তাআলা 1 সেকেন্ড লাগে নাই সৃষ্টি করতে। চন্দ্র সূর্য এই দুনিয়ার থেকে বহুগুণ বড়, এদেরকে সৃষ্টি করতে 1 সেকেন্ড সময় লাগে না। আল্লাহ তাআলা বলছে কোন হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু আমার আপনার বাবা অর্থাৎ মানব জাতি সৃষ্টি করতে প্রথম মানবকে সৃষ্টি করেছেন কয়দিন লাগায়া? 40 বছর সময় লাগায়া। শুধু 40 বছর সময় লাগায় নাই, আল্লাহ তাআলা সৃষ্টি করে 40 বছর রেখে দিয়েছে জান্নাতের মধ্যে। জান্নাতে এমনি পড়ে আছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ভিতরে রূহ দিলেন, রূহ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। অতঃপর তাদেরকে জমিনে প্রেরণ করলেন। জমিনে আসার পরেও আল্লাহ তাআলা এই মানব জাতির বৃদ্ধির যে উপায়টা আল্লাহ তাআলা নির্মাণ করে দিয়েছে, সিস্টেম করে দিয়েছে, মানব জাতি দুনিয়াতে আসবে তার বাবার রেহেমের মাধ্যমে, তার বাবার রেহেমের মাধ্যমে মার উদরে যাবে। ওইখানে আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভের ভিতরে এই মানব জাতির স্ট্রাকচারটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 9.5 মাসে। কয় দিনে? একদিন, 2 দিন না। একবার চিন্তা করছেন যে আল্লাহ তাআলা এত সময় লাগে কেন সৃষ্টি করেছেন? আপনার আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন। এত ভালোবেসে এত সময় লাগিয়ে এত কিছু করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ধ্বংস করার জন্য? কথা বলবেন। এত মহব্বত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে ধ্বংস করার জন্য? আল্লাহ তাআলা বলেন কুরআনে কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেন আমার যখন ইচ্ছা হবে আমি এই সমস্ত কিছুকে ধ্বংস করে দেব। কি করব? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যা কিছু রয়েছে আমি রব্বুল আলামিন ইসরাফিলকে সিংহায় ফুঁক দেওয়ার হুকুম করার সঙ্গে সঙ্গে এই সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধ্বংসে পরিণত হয়ে যাবে আমি ইসরাফিলকে হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে। আল্লাহ তাআলা বলেন আমি ওইটা যেমনি ভাবে মুহূর্তের মধ্যে গুণ বলে সৃষ্টি করেছি, আবার মুহূর্তের মধ্যে একটা সিংহার ফুঁকের মাধ্যমে এই সব কিছুকে ধ্বংস করে দিব। কিন্তু মানব জাতিকে আমি সৃষ্টি করেছি মহব্বত করে, তাদেরকে ধ্বংস করার জন্য না, তাদেরকে স্থায়িত্বে রাখার জন্য। মানব জাতিকে ধ্বংস করার জন্য আমি সৃষ্টি করি নাই, যা ধ্বংস করার জন্য সৃষ্টি করেছি তা ধ্বংস করবই। আসমান আল্লাহ তাআলা রাখবেন না, ধ্বংস করবেন। কি বলেন? কিয়ামত সংঘটিত হলে আসমান থাকবে, চন্দ্র সূর্য থাকবে, জমিন থাকবে, পাহাড় পর্বত কোনো কিছু থাকবে? কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা জমিনের মধ্যে দেখতে পাই কোনো একজন ব্যক্তি যদি খুব সুন্দরভাবে কোনো একটা জিনিস সৃষ্টি করে, তৈরি করে, বানায়, বানানোর পরে এইটা সুন্দর করে নিয়ে শোকেজের মধ্যে সাজায় রাখে। কি বলেন? শোকেজের মধ্যে যে সাজায় রাখে এটা কি নষ্ট করার জন্য নাকি সৌন্দর্য বৃদ্ধির জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৌন্দর্য বৃদ্ধির জন্য। আল্লাহ তাআলা সাজিয়ে রাখবেন জান্নাতের শোকেজে, ধ্বংস করার জন্য না। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মধ্যে ধ্বংস করতে চান, কারণ কি? আল্লাহর গজব, আল্লাহর পক্ষ থেকে গজব আসে। যে গজব এখন চলতেছে, প্রতি মুহূর্তে গজবের আতঙ্কে প্রত্যেকটা মানুষ, প্রত্যেক ব্যক্তি এই গজবের আতঙ্কের মধ্যে নিমজ্জিত। প্রতি মুহূর্তে কি হয়, কখন শুরু হয়? কালকেও এক জাকি দিছে, বিকালে জাকি দেন এক জাকি দিছে। এই জাকির আতঙ্কে প্রত্যেকটা মানুষ এরকম হয়ে আছে। আল্লাহ এত শাস্তি দিল কেন? আল্লাহ এমন করতেছে কেন আমাদের সাথে? তো আল্লাহ তাআলা বলেন ও বান্দা শুধু শুধু আমাকে দূর দিতেছো, কি করতেছো? আল্লাহ তাআলা বলতেছে শুধু শুধু বান্দা আমাকে দূর দিতেছো, আমি তো তোমাকে ধ্বংস করার জন্য, তোমাকে নিষ্পিস করে দেওয়ার জন্য, তোমাকে হালাক করে দেওয়ার জন্য আমি সৃষ্টি করে নাই। আমি তোমাকে সৃষ্টি করেছি জান্নাতের শোকেজে সাজিয়ে রাখার জন্য, তোমাকে ধ্বংস করবো আমি না। কি বলেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই উল্লেখ করতেছে। আল্লাহ তাআলা বলেন
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও বান্দা, তোমরা জমিনের মধ্যে যত অনিষ্ট দেখতে পাও, ভূমিধস দেখতে পাও, জমিনের মধ্যে ভূমিকম্প, এই জমিনের মধ্যে ভূমিকম্প দেখতে পাও বান্দা, এই জমিন থেকে তুমি অগ্নিগিরি দেখতে পাও বান্দা, এই যা কিছু করতেছে এই সব কিছু বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা এই সব কিছু তোমার নিজের কামাই। কি তুমি যে দেখতে পারতেছো এই ভূমিকম্প হইতেছে, ভূমিকম্প আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাকে ভূমিকম্প দেই নাই? তোমাকে ধ্বংস করার জন্য তো আমি সৃষ্টি করে নাই। তুমি যদি তোমাকে ধ্বংস করার জন্য, তোমাকে শেষ করার জন্য আমার ইচ্ছা থাকতো, তাহলে সর্বপ্রথম আমি যখন এই জমিনটাকে সৃষ্টি করলাম, আল্লাহ তাআলা জমিনটাকে কিভাবে সৃষ্টি করলেন এইটা বলতে চাইলে আবার লম্বা সময় চলে যাবে, সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা এই গোটা বিশ্ব জাহানটা সমুদ্রে রূপান্তরিত ছিল। কি ছিল? পানি ছিল, পানি পানি, আর কিছুই ছিল না। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন আমি জমিন তৈরি করব, এই পানির মধ্যে আল্লাহ তাআলা ঢেউ উঠাইলেন, এই ঢেউয়ের মাধ্যমে ফেনা তৈরি হইল, এই ফেনাকে শক্ত করতে 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 এক সময় এই মাটিতে রূপান্তরিত হয়েছে। এখন মাটি যখন হইছে, জমিনটা মাটি হইছে, মাটি হওয়ার পরে এখন মাটি তো নৌকার মতো হেলে দুলে পানির মধ্যে। কিসের মধ্যে? পানির মধ্যে যখন একটা পাতা কিংবা একটা কাগজ পানির মধ্যে পড়ে, এটা স্থির থাকে, এটাকে দুলে, কি বলেন, দুলে না? দুলতে থাকে। এই জমিটাও একবার ডানে যা বামে যা, ডানে যা বামে যা, হেলে দুলে। তো এই হেলা দুলার মধ্যে যদি মানুষ আসে, স্থির থাকতে পারবে? তো আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জমিনটাকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা পাহাড় নির্মাণ করলেন। কি নির্মাণ করলেন? পাহাড়। পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে এই পেরেক হিসাবে আল্লাহ তাআলা পাহাড়কে মেরে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি তোমার জন্য তোমার উপযোগী হিসাবে আমি জমিনকে সৃষ্টি করেছি, এই জমিনের মধ্যে তুমি থাকবে। যখন তোমাকে এই তোমার জন্য জমিন সৃষ্টি করলাম, জমিন তো স্থির না, হেরে দিলে আমি এই জমিনকে স্থির রাখার জন্য বিশাল বিশাল পাহাড়কে পেরেক হিসাবে গেড়ে দিয়েছি। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা পাহাড় বানিয়ে দিয়েছে। পাহাড় কিসের জন্য আছে? এই জমিনের পেরেক হিসাবে। কিসের কি হিসাবে? আমরা উপরে যা দেখতে পাই, কোথাও আমরা পেরেক গাছি তো কোনো কিছু শক্তভাবে আটকানোর জন্য পেরেক গাড়ি না আমরা অনেক সময়। আচ্ছা বলেন তো দেখি, পেরেকটা যেখানে গাড়ি নিচে বেশি থাকে না বাহিরে বেশি থাকে? ভিতরে বেশি থাকে। পেরেকটা কি কথা বলছেন? পেরেকটা যখন গাড়ি কোনো কিছু শক্তভাবে আটকানোর জন্য, যখন এটাকে গাড়ি গাড়ানো হলে ভিতরে বেশি থাকে আর বাহিরে অল্প একটু থাকে, দেখা যায় অল্প একটু শুধু দেখা যায় যে এখানে পেরেক আছে, বাকি সবটা ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়টাকে, জমিনকে স্থির রাখার জন্য পাহাড়কে পেরেক হিসাবে আমি নির্মাণ করেছি। বান্দা, তুমি এই পাহাড়টা দেখতেছো, এই পাহাড়টা দেখতেছো, চন্দ্রনাথ পাহাড় তুমি দেখেছো 1100 ফিট উপরে জমিন থেকে। তুমি তুর পাহাড় দেখেছো 4000 ফিট উপরে। ও বান্দারে, তুমি আরো যত বড় বড় পাহাড় দেখতেছো, এত পাহাড়, এত উঁচু পর্যন্ত পাহাড় দেখেছো। বান্দা, তুমি উপরে যা দেখতেছো এইটা সামান্য উপরে মাত্র, বাকি সব নিচের ভিতরে দেওয়া আছে। জমিনের নিচে এর চেয়ে বহুগুণ নিচে দেওয়া আছে। তুমি উপরে সামান্য দেখতে পাইতেছো, এর গভীরতা আরো অনেক নিচে। কিসের জন্য? কিসের জন্য? জমিনকে স্থির রাখার জন্য। জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক হিসাবে আল্লাহ তাআলা গড়ে দিয়েছে। আচ্ছা, এই পেরেক যদি
এই প্যারেকটাকে আপনারা কোন একটা জায়গার মধ্যে কোন একটা জিনিস শক্তভাবে গেড়ে দিয়েছেন প্যারেক মেরে, আপনি দেখলেন কিছুক্ষণ পরে একজন আইসা প্যারেক কতটুকু উড়ায় আইছে, প্যারেক উড়ায় আইছে। এরকম একজন আসে, কিছুক্ষণ পর পর আসে, আইসা প্যারেক উঠাইছে। আচ্ছা বলেন যদি একটা দুইটা তিনটা চারটা করে এরকম প্যারেকটা যদি উঠায় ফেলায়, যেটা আপনি শক্তভাবে গাড়ছেন ওটা কি শক্ত থাকবে নাকি হালকা হয়ে যাবে? শক্ত থাকবে না হালকা হয়ে যাবে? হালকা হয়ে যাবে, অটোমেটিক হালকা হয়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা জমিনকে এই পেরেক হিসাবে পাহাড়কে ঘিরে দিয়েছে। এই পাহাড় কি এখন ঠিক আছে নাকি আস্তে আস্তে কাটতে 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 কমে গেছে? অনেক কমে গেছে, অনেক কমে গেছে। কে কমাইছে? আল্লাহ। কথা বলেন। পাহাড় কেটে এই ছোট করছে কে? জিনে। জিন আসে, আল্লাহ তাআলা জিন পাঠায় দিয়েছে, যাও পাহাড় কেটে আসো। নাকি ফেরেশতা? কে কাছে? মানুষ কাছে। এই কথাই আল্লাহ তাআলা বলতেছে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও বান্দা, এই স্থলের মধ্যে তোমার যত অনিষ্ট হবে, কি অনিষ্ট? এই জল এই স্থলটা তোমার কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প হবে। এইটা তোমার হাতের কামাই, অন্য কেউ করে নাই। আল্লাহ তাআলা এটা সৃষ্টি করে নাই, তোমার নিজের হাতের কামাই। এই জমিনের মধ্যে, জমিন মাঝে মধ্যেই তোমার নিচে ডেবে যাবে, এইটাও তোমার হাতের কামাই। জমিন নিচে ডেবে যায় কেন? জমিন এরকম নিচের দিকে চলে যায় কেন? যেটাকে বলা হয় ভূমিধস। আস্তে আস্তে হঠাৎ করে দেখা যায় একদম নাই, উদাও ব্যাপার কি? এটা গেল কোথায়? জমির নিচে চলে গেছে। এরকম ভূমিধস অচিরেই আরো বেশি বেশি আসতেছে, অপেক্ষা করতে থাকে। এই ভূমিধস কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিধস হওয়ার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছে। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা রাআইতুম শাইআন মিন যালিক, জমিনের মধ্যে ভূমিধস হওয়ার কারণ হলো জমিনের মধ্যে যখন মানুষ গুনাহ বৃদ্ধি পেয়ে যাবে, এই গুনার বার এত বেশি, এই জমিন বহন করার মতো ক্ষমতা এই জমিনের নাই। গুনাহ বহন করার মতো ক্ষমতা এই জমিনের নাই। যখন এই জমিন তার শক্তি হারিয়ে ফেলে, গুনাহ অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, তখন জমিন আর এইটাকে ধরে রাখতে পারে না, জমিন নিচের দিকে নেমে যায়। এইটাকেই বলা হয় ভূমিধস। আচ্ছা বলেন তো দেখি, আগের তুলনায় এখন গুনাহ কমছে না বাড়ছে? গুনাহ কি কমছে না বাড়ছে? কি পরিমাণে বাড়ছে? কি পরিমাণে বাড়ছে চিন্তা করা যায় না, এত পরিমাণে গুনাহ বাড়ছে। এত অধিক পরিমাণে গুনাহ বাড়ছে। প্রতি পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, ঘরে দোকানপাটে এত পরিমাণে গুনাহ। মানুষ দেখতেছে, মানুষের চোখের সামনে একজন লোককে দাফন করে আসতেছে, তার চোখের সামনে মাটির নিচে দাফন করতেছে, তারপরেও তার হুঁশ নাই। প্রতি মুহূর্তে খবর আসতেছে যে কখন জানি 8 মাত্রার 9 মাত্রার এরকম ভূমিকম্প হইতে পারে, হইলে ঢাকা শহর আর থাকবে না। শুনতেছে খবরের মধ্যে। কি বলেন, শুনতেছে না? মুসল্লি কি মসজিদে বাড়ছে? কোন মুসল্লি বাড়ছে? এত কিছু শোনার পরেও মানুষের ভিতরে এই ভয়টা আছে যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হবে। বিজ্ঞান জানে না কখন কি হবে, হয়ে যেতে পারে। কারণ যেই পরিমাণে গুনাহ বাড়ছে, এই গুনাহ বৃদ্ধির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে বলে গিয়েছেন, 1400 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, যখন আমার উম্মত গুনাহ বৃদ্ধি পেয়ে যাবে, তখন তাদের উপরে জমিন তাদেরকে রাখতে পারবে না। জমিনের তাদের ভার বহন করতে কষ্ট হয়ে যাবে, তখন জমিন তাদেরকে উতলিয়ে ফেলবে। সে হয়তো জমিন তাকে গিলে ফেলবে, আর না হয় জমিন তাকে ফেলে দিবে। কি করবে? জমিন গিলে ফেলবে, অর্থাৎ ভূমিধস হবে। জমিন তাকে ফেলে দিবে, মানে ভূমিকম্প হবে। এইটা আজকের কথা না, কতদিন আগের কথা? 1450 বছর পূর্বের কথা। আচ্ছা বলেন, আজকে থেকেও 10 বছর পূর্বে এত ভূমিকম্প হয় নাই।
হইছে? তাহলে বোঝা গেছে দিন চাইতেছে, গুনার মাত্রা বাড়তেছে। এখন প্রকাশ্যে গুনাকে গুনাই মনে করা হয় না। কি কর? গুনাকে গুনাহ মনে করা হয়। ঘুষ, একটা ঘুষ, এইটা এখন আমাদের কাছে আমরা দিতেও স্বাভাবিক হয়ে গেছে, যিনি নিয়ে সেও তার কাছে স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহ কোন দিকে বলুন? আপনি ডাক্তারের কাছে যাইবেন, ভালো ডাক্তারের কাছে যাইবেন, যাইয়া সিরিয়ালটা দু একজনের আগে আনতে, ওই যে সিরিয়াল ম্যান থাকে তার কাছে যদি 50 টাকা দিয়ে দেন, সিরিয়ালটা আপনার 10 জন 20 জনের আগে দিয়ে দেন। মিথ্যা বললাম আমি? কথা কি মিথ্যা বলছি? আরে ভাই, আমার নিজের অভিজ্ঞতা। কে? নিজের অভিজ্ঞতা। আপনি ভালো উকিলের কাছে যাইবেন, কোন মামলার কাছে ভালো উকিলের কাছে যাইতে আশেপাশে কিছু আছে, কিছু দিলে ভালো উকিলের কাছে যেতে পারবেন, ভালো পরামর্শ পাবেন। স্বাভাবিক হয়ে গেছে, আমরা দিতেও স্বাভাবিক, যে নেয় সেও স্বাভাবিক। বলে ট্রেনে ঢাকা থেকে রংপুর যাবে, টিকিট পায় না, টিকিট নেয়। আবার যদি কিছু দিয়ে দেওয়া হয়, টিকিট করতে জানে কি বলে করতে হয়, এগুলা স্বাভাবিক হয়ে গেছে। এই যে গুনাহ স্বাভাবিক হওয়া, এইটা কি লক্ষণ? ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? কথা বলবেন। ধ্বংসের দিকে যাইতেছি আমরা। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা যে এই আয়াতের মধ্যে বলেছে, জমিনের মধ্যে এই ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস যা কিছু হবে সব তোমার হাতের কামাই। আমি মাওলা, আমি আল্লাহ তোমাদেরকে একটা মুহূর্তের জন্য ধ্বংস করতে চাই না। তুমি নিজে এই ধ্বংস টেনে আনতেছো। কথাটা মিথ্যা না বাস্তব? অবশ্যই সত্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে সৃষ্টি করেছেন ধ্বংস করার জন্য না। এই ধ্বংস আমরা নিজেরা নিজেদের জন্য টেনে আনতেছি। কিসের মাধ্যমে? গুনাহকে স্বাভাবিক করার জন্য। ও বন্ধু, এক সময় শুনতাম এক সময় যে ঘরে বসে যদি কেউ নেশাবানি করতো, তাও ঘরে বসে মুরব্বীরা আইসা তারপরে জানতে পারলে পিটাইতো। এখন এই নেশাবানি কি ঘরের ভিতরে আছে নাকি রাস্তাঘাটে বের হয়ে গেছে? কে? আপনারা মনে হয় রাস্তাঘাটে দেখেন নাই, আমি বহু দেখছি। এক সময় ঘরের ভিতরে এই নেশাবানি করতেও ভয় পাইতো, এখন কেউ কিছু বলেও না, স্বাভাবিক হয়ে গেছে। বলার লোকও নাই, যিনি এই কাজ করতেছে তারও বিবেক নাই, সেও করে দিতেছে। গুনাহটা কি স্বাভাবিক আছে? কি বলেন? সুদখোর এখন তো ঘরে 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 এরকম, নিজেও দেয় সুদ, নিজেও দেয়, খা, স্বাভাবিক বানায় নিছে। আর আমরা যারা আছি, যারা কিছু খায় না, তারাও এগুলা বড় চলতেছে। চলুন, কে সুদ খাওয়াটাকে আমরাও বানায় নিয়েছি, ওর খাওয়া খাইব আমার কি। অথচ তার খাওয়ার মাধ্যমে এই জমিনের মধ্যে যে এই বিশৃঙ্খল হইতেছে, কেউ চিন্তা করে না। আল্লাহ, যতদিন পর্যন্ত আমরা এই গুনাহ থেকে মুক্ত না হব, গুনাহ থেকে মুক্ত যতদিন পর্যন্ত না হব, আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম গজব একের পর এক, একের পর এক, একের পর এক আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ফেরানোর ক্ষমতা কারো নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবির দানা, তসবি এরকম বের করে দেখাইছে। তসবির দানা যদি এক পাশ থেকে, তসবিটা আছে, ওই তসবিটা দেন, তসবি পকেটে ছিল না, কেটে গেছে, পাঞ্জাবে পাল্টাইছে, হয় না। এই যে তসবিটা আছে, দেখছেন? আচ্ছা, আমি যদি এখান থেকে এক সুতা কাইটা সাইডে দিই, এখান থেকে কয়টা বিসি পড়বে? কয়টা? একের পর এক, একের পর এক
সব করতে থাকবে, একটাও থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গুনাহ বৃদ্ধি পায় যাবে আমার উম্মতের উপরে এরকম একের পর এক এরকম আযাব তাদের উপরে এরকম আসতেই থাকবে, বিপদ আসতেই থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসতেই থাকবে। কিন্তু কি কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গজবের মাত্রা কি বলেছেন, যে আগের যে গজবটা হয়েছে তার চেয়ে পরেরটা আরো ভয়ঙ্কর, তার চেয়ে পরেরটা আরো কি এখন যেটা হয়েছে তার চেয়ে পরে এটা আরো ভয়ঙ্কর, তারপরেটা আরো ভয়ঙ্কর। এক সময় আমরা মনে করতাম করোনা আসছে, হাই এই করোনার জ্বালায় মনে আমরা থাকতে পারবো না, মানুষ শেষ। এই করোনার পরে এখন আসতেছে কি ভূমিকম্প, এইটা আরো ভয়ঙ্কর, তারপরে আরো ভয়ঙ্কর আসবে। ফিরানোর শব্দ কারণ নাই, শুধুমাত্র একটা উপায় আছে গুনাহ থেকে বেঁচে থাকা, এর বাহিরে আর কোনো উপায় নেই। যত ভাবেই মানুষ চেষ্টা করুক, আল্লাহ তাআলা এই সমস্ত গজব থেকে বাঁচতে একটা উপায়, মাধ্যম কি বললাম? এই গজব থেকে বাঁচার মাধ্যম কি বললাম? গুনাহ থেকে বেঁচে থাকা, একটা মাধ্যম, আর বিকল্প কোনো উপায় নাই এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। এখন এই মুহূর্তে থেকে চিন্তা করেন, গুনাহ থেকে বাঁচবেন নাকি গজবে পড়বেন। যদি গজবে পড়তে চান তাহলে মনে করেন এই গজবের মধ্যে শুয়ে আছেন, কোন সময় যে ভাইকে উপরে পড়বো টের পাইবেন না, চলে যাবেন ওই পারে। কি অবস্থায় বললেন? মৃত্যুটা কি অবস্থা হইল, কখন চলে আসবে আমরা কেউ বলতে পারি? হ্যাঁ, যেইভাবে বিশেষজ্ঞরা যেইভাবে বলতেছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। কি বলেন, খবর পাচ্ছেন না আপনারা? যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ আসতে পারে। ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে বলে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মৃত্যু হবে, এই মৃত্যুর তার অবস্থা কি ছিল, এই উপরে তার হাসরের ময়দানে তার বিচার হবে। অর্থাৎ বান্দা ফজরের নামাজ আদায় করেছে, ফজরের সময় যেই ফেরেশতারা ছিল এই ফেরেশতারা চলে গেছে আল্লাহ তাআলা দরবারে, আল্লাহ দেখে আসছি তোমার বান্দা ফজরের নামাজ পড়ে, ফজর থেকে জোহর পর্যন্ত যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো গজব চলে আসে, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, বান্দা ওই ফেরেশতা লিখবে বান্দা নামাজরত অবস্থায়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, বান্দা নামাজরত অবস্থায় আছে। জোহরের নামাজ আদায় করলেন, জোহর থেকে আসর পর্যন্ত ফেরেশতা লিখবে বান্দা জোহরের নামাজ আদায় করেছে, আসরের নামাজ আসার আগে বান্দার মৃত্যু হয়ে গেছে, যে কোনো দুর্ঘটনা ঘটে গেছে, ফেরেশতারা লিখতে থাকবে বান্দা জোহরের নামাজ আদায় করেছে। অর্থাৎ আপনার নামটা হাজিরার খাতার মধ্যে উঠতে থাকবে। কি বলেন? রাতে শুইছেন এশার নামাজ পড়ে, রাতে যদি এরকম অঘটন ঘটে যায়, আল্লাহ না করুন কোনো দুর্ঘটনা ঘটে যায় আর মৃত্যু হয়ে যায়, ফেরেশতারা লিখতে থাকবে বান্দা তো এশার নামাজ পড়েছে, ফজরও পড়তো। কি বলেন? এশা যে পড়ছে, ফজরও সে পড়তো, বান্দার আমলনামার মধ্যে নামাজ লিখতে থাকো। আর যদি এর বিকল্প হয়, ব্যতিক্রম হয়, কি হয়? বান্দা ফেরেশতারা লিখলো, দেখলাম বান্দা ঘুমাইতেছে, ফজর নামাজ পড়ে নাই, লেখা রাখো বান্দা ফজর নামাজ পড়ে নাই, এই মুহূর্তে তার মৃত্যু হয়ে গেছে, যে কোনো কিছু ঘটে গেছে। কি লিখবে? নামাজ লিখবে নাকি তার ওই ঘুমন্ত অবস্থায় লিখবে? বান্দা গুনাহ করতেছে, এই গুনাহ মুহূর্তে তার এই ঘটনা ঘটে গেছে, ফেরেশতারা কি লিখবে? নামাজ লিখবে নাকি ওই গুনাহ অবস্থাটা লিখবে? যে অবস্থা থাকবে ওই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ইঙ্গিত করে বলতেছে, বান্দা তার মৃত্যুর কালে যে অবস্থাটা ছিল ওই অবস্থার পরিপ্রেক্ষিতে তার ফেরেশতারা লিপিবদ্ধ করবেন এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার আমলনামা পেশ করবেন। এখন বলেন, পূর্বে যা করেছি তো করেছি, এখন থেকে যদি চিন্তা করে এইভাবে যা করেছি, এখন থেকে এক ওয়াক্ত নামাজ আমি বিঘাত করব না, এক ওয়াক্ত নামাজ আমি ছাড়ব না, যাতে করে আমার যদি মৃত্যু হয়ে যায় যোহরের পরে, ফেরেশতারা লেখে এই বান্দা যোহরের নামাজ আদায় করেছে। যদি আমার মৃত্যু হয়ে যায় আসরের পরে, ফেরেশতারা লিখতে থাকে আমি আসরের নামাজ পড়েছি। আমার যদি মৃত্যু হয়ে যায় মাগরিবের পরে, ফেরেশতারা লিখতে থাকে এই বান্দা মাগরিবের নামাজ আদায় করেছে। আমার মৃত্যু যদি হয়ে যায় এশার পরে, বান্দা ফেরেশতারা লিখতে থাকে এই বান্দা এশার নামাজ আদায় করেছে। এরকম যদি আপনার আমলনামার মধ্যে নামাজ লিপিবদ্ধ করতে থাকেন, লিপিবদ্ধ করতে পারেন, তাহলে আপনার
আপনার প্রতি ওয়াক্তে নামাজ উপস্থিত থাকা উচিত। যদি আমরা এই গুনাহ থেকে, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো এবং এই গজব থেকেও বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত প্রকারের সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে, আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে যে সমস্ত আযাব গজব, এরকম ভূমিকম্প, জলোচ্ছ্বাস এবং ভূমিধস হচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ থেকে মুক্ত করে এই সমস্ত আযাব গজব উঠিয়ে নেয় এবং আমাদেরকে শান্ত শৃঙ্খলার সাথে, নিরাপত্তার সাথে এই জমিনে যেন আমরা বসবাস করতে পারি। আমরা প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত গুনাহ অন্যায় থেকে